হ্যালো ফ্রেন্ডস, আজ এমস ফিটনেস একাডেমি যে ভিডিওটি আপলোড করেছে সেটি মূলত ফিটনেস কম্পোনেন্ট এজিলিটি ডেভেলপমেন্ট কীভাবে হয় এবং এজিলিটি ডেভেলপমেন্টের কী কাজ সেইগুলো সাথে সাথে আজকের পুরো শিডিউলটাই বলে দেওয়া হবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা প্র্যাকটিসটা দেখো এবং সেইভাবে প্র্যাকটিসগুলো করে নাও। যারা বিশেষ করে আমার সাবস্ক্রাইবার বা নতুন যাদের কাছে যাচ্ছে তারা আমার চ্যানেলের অন্য ভিডিওগুলো দেখে নিতে পারো, বা এখান থেকে যে কদিন বাকি আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ বিশেষ করে চলে এসেছে প্রায় মাঠ, সেইভাবে প্র্যাকটিস করে নাও। দেখবে যে তোমাদের খুব শর্ট টাইমে কিন্তু তোমাদের রানের প্রোগ্রেসটা অনেক বেশি ফাস্ট হবে। তো এখানে 12 মিটার করে 4টে স্টেশন করা হয়েছে। সামনে প্রথমে কোণ পাতানো হয়েছে, যারা তোমরা নতুন তারা জলের বোতল বা যে কোনো গাছের পাতা দিয়ে মার্ক করে 12 মিটার, তারপরে 12 মিটার, তারপরে 12 মিটার, তারপরে 12 মিটার, এরকম 4টে স্টেশন সাজানো হয়েছে। তো ভিডিওয় তোমরা মোটামুটি বুঝতে পারছো যে এখানে যেটা করা হচ্ছে সেটার বিশেষত্ব বলি আমি। এখানে কিন্তু একা একা যে শাটেল রান করে, আলু দৌড় করে, এখানে সেটা না। কিন্তু এর আগের ভিডিওয় এরকম শাটেল রান আমার দেয়া আছে, তার বিশেষত্ব আলাদা, আর এখন মাঠ চলে এসেছে তার বিশেষত্ব আলাদা। আগের প্র্যাকটিসগুলো দেখবে যে গ্রুপ ধরে করা হতো, যেখানে একসঙ্গে 20 জন চলে গেল ফার্স্ট স্টেশনে, তারপরে সেকেন্ড স্টেশনে, এরকম। কিন্তু এখন দেখো 4 জন করে করেছি। এটা তোমরা 2 জনও করে নিতে পারো। কিভাবে? যে কম্পিটিশান করে, দুজনের সঙ্গে ফাইট করে। কারণ এখন মাঠ চলে এসেছে, এখন এই প্র্যাকটিসটা গতির সঙ্গে করলে এফেক্ট হবে বেশি। তাই এখানে কিন্তু কম্পিটিশান করা হচ্ছে, একদম নিজের সর্বোচ্চ দিয়ে কম্পিটিশান করা হচ্ছে। তো প্রথম যে ফেজটা প্র্যাকটিস করানো হচ্ছে, দেখো এখানে স্টেশনগুলো প্রথমে 12 মিটারে গিয়ে হাত দিয়ে টাচ করে আবার সেই স্টার্টিং পয়েন্টে আসছে, তারপর সেকেন্ড স্টেশনে গিয়ে হাত দিয়ে টাচ করে আবার সেই স্টার্টিং পয়েন্টে আসে, তারপর থার্ডটায় যাচ্ছে, তারপর থার্ডটা হয়ে যাওয়ার পরে আবার চলে আসছে ফোর্থটায়। এইভাবে একটা সেট শেষ হচ্ছে ফুল ফোর্সে। কিন্তু এখানে বারবার বলছি, প্লেন আলু দৌড় মতো করলে এরকমই কিন্তু কোনো এফেক্ট আসবে না। এই এখন যে তোমাদের মাঠ চলে এসেছে তার জন্যে, সেই জন্যে এখানে তোমরা যেখানেই প্র্যাকটিস করবে দেখবে কেউ না কেউ কনস্টেবলের ক্যান্ডিডেট আছে, তাদের সাথে নিয়ে একটু শাটেল রানটা কম্পিটিশান করে নাও। এজিলিটি ডেভেলপমেন্টটা খুব ফাস্ট হবে। এখানে তোমরা দেখলে বুঝতে পারছো যে ভিডিওতে ওরা কিভাবে করছে। তো এখানে যেটা বলি, ফার্স্ট সেট শেষ হয়ে যাওয়ার পরে প্রায় কম বেশি 4 থেকে 5 মিনিট রেস্ট নিয়েছে। 5 মিনিট রেস্ট করার পরে তারা কি করছে, এগেন আবার দেখো প্র্যাকটিসটা একই রকম দেখাচ্ছে কিন্তু একই রকম না। এখানে যে প্র্যাকটিসটা প্রথম বলেছিলাম, প্রথম শুরু, তারপর সেকেন্ড, তারপর থার্ড, তারপর ফোর্থ শুয়ে আসা, এইভাবে কিন্তু 5 মিনিট রেস্ট করার পরে আরেকটা করতে হবে। এখানে একটা দেখানো হয়েছে, সেকেন্ডটাও একই রকম দেখাচ্ছে কিন্তু একই রকম না। এটা 5 মিনিট রেস্ট দুবার হয়ে যাওয়ার পরে আবার 5 মিনিট রেস্ট করার পরে এরা কিন্তু এইবার প্রথম শুরু করছে মাথা থেকে। প্রথমে যেমন প্রথম থেকে শুরু হয়েছিল, মাথায় প্রথম স্পিডে যেতে হবে 4 নাম্বারটা, তারপরে 3 নাম্বারটা, তারপর 2 নাম্বারটা, তারপর 1 নাম্বারটা, এইভাবে কিন্তু কমাতে হবে সেকেন্ড পার্টে। এরা কিন্তু সেটা করছে, দেখলে বুঝতে পারছো। একটু খেয়াল করে না করলে কিন্তু তোমরা বুঝতে পারবে না আমি কি বলতে চেয়েছি। প্রথম সেটে প্রথম শুরুতে প্রথম স্টেশন, তারপর সেকেন্ড, থার্ড, ফোর্থ, এইভাবে কিন্তু ওরা 2টো সেট করেছে, মাঝখানে 5 মিনিট রেস্ট। ঠিক 2টো সেট হওয়ার পরে 5 মিনিট রেস্ট করে সেকেন্ড সেট যেটা করছে সেটা মাথায় প্রথমে একদম শেষটা, তারপরে একটা কমিয়ে দেওয়া, মানে 3 নাম্বারটা, তারপরে একটা কমিয়ে দেওয়া 2 নাম্বারেরটা, তারপর একটা কমিয়ে দেওয়া 1 নাম্বারটা,
এইভাবে কিন্তু তারা একটা সেট শেষ করে 5 মিনিট রেস্ট করে নেবে, নিয়ে কিন্তু এগেন সেম এক্সারসাইজ এখানে একবার দেখানো হয়েছে, দুবার করতে হবে। অর্থাৎ একই টাইপের এক্সারসাইজ কিন্তু ভেরিয়েশন আছে, সেটা বুঝে নিয়ে কিন্তু অ্যাকচুয়ালি 4 সেট করতে হবে। এখানে কিন্তু 2 সেট দেখানো, এখানে দেখো মেয়েরা পরপর কমে যাচ্ছে, স্টেশন কমতে কমতে একদম দেখো শেষেরটায় চলে গিয়ে ফিনিশ করছে, মানে সেকেন্ড পার্টের প্র্যাকটিসটা। ঠিক সেকেন্ড পার্ট যখন শেষ হয়ে যাবে, দেখো এরা এই ফিনিশ করলো। ফিনিশ করার পরে এখানে দেখো ছেলেরা আবার দেখো একদম মাথায় যাচ্ছে, মাথার থেকে ওরা কিন্তু দেখবা এখানে এই একটা প্র্যাকটিস, স্যাম্পল প্র্যাকটিস ভালোভাবে দেখলে বুঝতে পারবে, ওরা মাথায় গিয়েছিল মানে 4 বারং 48 মিটার দূরে, তারপরে কিন্তু 3 বারং 36 মিটার দূরে, কেননা তারা কিন্তু মাথায় যায়নি, একটা সেট ছেড়ে দিয়েছে, তারপর স্টেশন ছেড়ে দিয়েছে, তারপরে কিন্তু দেখো এরপরে 2টো স্টেশন মানে 12 দুগুণে 24 মিটার আসবে, দেখলে বুঝতে পারবে এরা এই 24 মিটার এখানে, তারপরে ওটা গিয়ে দেখবা যে মাত্র 12 মিটার আসবে, মানে লাস্ট স্টেশন এসে কিন্তু সেটটা শেষ করবে। এই যে ওরা শেষ করে দিল, 2-1জন লুজ আছে, তারা অনেক পিছনে পড়ে গেছে, হ্যাঁ, আবার তারা শুরু করলো। এইবার দেখো এখানে প্র্যাকটিস আলাদা হয়ে গেল। প্রথমে দেখো প্রথম স্টেশনে এসেছে ওরা, তারপর দেখো সেকেন্ড স্টেশন সেই 12 মিটার করে গিয়ে বাজে, সেকেন্ড স্টেশনে এসে দেখো ব্যাকরান করছে, করে ওরা শেষ পর্যন্ত যাচ্ছে না, মানে একটা স্টেশন পেছাচ্ছে, অর্থাৎ 12 মিটার পেছাচ্ছে। তারপর দেখো থার্ড স্টেশনে দৌড়িয়ে চলে গেছে, গিয়ে দেখো একটা স্টেশনেই কিন্তু পেছাবে, একটা স্টেশনে পেছাবে, দেখো আবার একটা স্টেশন টপকিয়ে গিয়ে পরের স্টেশনে চলে যাচ্ছে, দেখো একটা স্টেশন ওরা পেছাচ্ছে, দেখো একটা স্টেশন পেছাচ্ছে, আবার কিন্তু একদম এই যে ফিনিশ করলো। এটা কিন্তু একদম গতির সঙ্গে করতে হবে। এবং ওইদিকে দেখো আর একটা সেট তারা কিন্তু শুরু করেছে মেয়েরা, ওরা একই এক্সারসাইজ তারা শুরু করেছে। এটা কিভাবে করবে, এটা ঠিক তোমরা একটা সেট শেষ হয়ে গেল, 5 মিনিট রেস্ট করবে, করে কিন্তু এগেন এই সেটটা করে নেবে। এটাই সুবিধা হবে কি, মানে এই প্র্যাকটিসের যে এফেক্ট সেটা হলো যে দেখবা যে হ্যামস্ট্রিং গ্রুপ অফ মাসেল, অর্থাৎ থাইয়ের পেছনের মাসেল দৌড়ানোর সময় কামড়ে ধরে, কষে আসে, সেইটা কিন্তু অনেকটা কমে আসবে। সাথে সাথে এজিলিটি ডেভেলপমেন্ট হবে, যেটা তোমার যেটাকে অনেকে এন্ডুরেন্স ভাবে না, এন্ডুরেন্স কম্পোনেন্ট আলাদা, এজিলিটি আলাদা। আমাদের যে কম্পোনেন্টগুলো আছে তার মধ্যে এজিলিটি একটা ভাইটাল কম্পোনেন্ট। এই এজিলিটি ডেভেলপমেন্ট করার জন্যে আজকের প্র্যাকটিসটা কিন্তু খুব ভাইটাল। কিন্তু এখানে যেটা কিন্তু সেটা হলো, এটা হচ্ছে সর্বোচ্চ ফার্স্ট, অর্থাৎ কম্পিটিশান করে করতে হবে, কম্পিটিশান করে করতে হবে, কারণ অফ সিজন প্র্যাকটিস, কম্পিটিশান পিরিয়ড অর্থাৎ মাঠ এসে গেলে প্র্যাকটিস, দুটোর ভেরিয়েশন অনেকটাই বেশি। তাই পর আমার যে ভিডিওগুলো যারা দেখবে মন দিয়ে প্রথম শুনে নেবে, শুনে নিয়ে যদি প্র্যাকটিস করো, বেশি না তুমি 10 দিন প্র্যাকটিস করে নিজের যে টাইম ছিল একটা ট্রায়াল নিয়ে দেখো, ট্রায়ালের পরে বুঝতে পারবে যে জেনারেল প্র্যাকটিস, গতানুগতিক যে দৌড়ে প্র্যাকটিস, আর আমার এই যে প্র্যাকটিসের ভেরিয়েশনগুলো দিয়ে প্র্যাকটিস করে একটা ট্রায়াল নিয়ে দেখো, দেখবা বুঝতে পারবা যে এই প্র্যাকটিসের এফেক্ট অনেক বেশি। তো যেটা বলার যে তোমরা যারা আমার সাবস্ক্রাইবার, তারা তো আমার মনে হয় তারা বেশিরভাগ কমেন্ট যা করছে, বেশিরভাগ প্র্যাকটিস আমার প্র্যাকটিস ফলো করেই প্র্যাকটিস করছে। আর যারা নতুন যাদের কাছে ভিডিও পৌঁছাচ্ছে তাদেরকে বলবো যে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখো, প্র্যাকটিস ভিডিওগুলো দেখে নিয়ে তোমরা চেষ্টা করো এইভাবে প্র্যাকটিস করার।